রাত যখন মরুভূমির বুকে নেমে আসে, চাঁদের আলো তখন মিশে যায় বালুকা বেলার নীরবতায়। সেই নীরবতার ভেতর দাঁড়িয়ে থাকে এক রহস্যময় কাঠামো, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। 4000 বছর ধরে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঠামো শুধু পাথরের স্তূপ নয়, এ এক মহাজাগতিক প্রতীক, যার রহস্য আজও আমাদের জানা শেষ হয়নি। কে বানিয়েছে এই পিরামিড, কি উদ্দেশ্যে? আসলে কি এটি শুধুই এক রাজাধিরাজের সমাধি, নাকি এক ভিন্ন সভ্যতার, ভিন্ন কালের, এমনকি ভিন্ন গ্রহের বার্তা? ইতিহাস বলে এই পিরামিড বানিয়েছিলেন ফারাও ফুরু খ্রিস্টপূর্ব 2600 সালের দিকে 2 মিলিয়নেরও বেশি পাথরের ব্লক ব্যবহার করে, যার প্রতিটির ওজন 2.5 থেকে 15 টন পর্যন্ত। এমনকি আজকের আধুনিক প্রযুক্তিও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যায়। যদি প্রশ্ন ওঠে কিভাবে এই পাথরগুলো বহন করে এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল, যেখানে আধুনিক ক্রেনও হাঁপিয়ে ওঠে, তবে একদল গবেষক বলেন বিষয়টা এত সোজা নয়। এই পিরামিডে এমন কিছু জ্যামিতিক নিখুঁততা আছে যা আধুনিক লেজার ম্যাপজোকের সঙ্গেও হুবহু মিলে যায়। আর্থের প্রকৃত কেন্দ্রবিন্দু থেকে 0.13 ডিগ্রি ব্যবধানে এর অবস্থান। মহাশূন্যের সাথে এর অ্যালাইনমেন্ট এতটাই নিখুঁত যেন এক বিশাল মহাকাশ মানচিত্র স্থাপন করে রাখা হয়েছে পৃথিবীর বুকে। এখানেই শুরু কনস্পিরেন্সি থিওরির। অনেকেই বলেন এই পিরামিড ফারাও নয়, বানিয়েছিল এক উন্নত প্রাচীন সভ্যতা, অ্যাটলান্টিস, লেমুরিয়া, নাকি অন্য কোনো মহাজাগতিক সভ্যতা। এসব রহস্যের সত্য মিথ্যাই জানবো আজকের ভিডিওতে। দেরি না করে চলুন শুরু করা যাক। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গিজার বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সেই বিশাল পিরামিড, যেটা আমরা অবাক হয়ে দেখি, চুপচাপ দাঁড়িয়ে থেকে হাজারো প্রশ্নের ভার নিয়ে। একটা সময় বলা হতো হাজার হাজার শ্রমিক বছরের পর বছর ধরে গড়ে তুলেছিল একে শুধু তামার হাতুড়ি আর কাঠের রোলার দিয়ে। তাদের কাছে ছিল না কোনো ক্রেন, ছিল না কোনো লেজার কাটার যন্ত্র, তবে তারা নাকি তুলেছিল প্রায় 60 টনের বিশাল পাথর, একটার পর একটা, একদম নিখুঁতভাবে। তবে আধুনিক প্রযুক্তি যা আজ মহাকাশে রোবট পাঠায়, সেই প্রযুক্তি বলছে এই কাজটা প্রায় অসম্ভব। প্রশ্ন উঠে আসে, তাহলে কিভাবে? আরো গভীরে গেলে রহস্য আরো ঘন হয়ে ওঠে। পিরামিডের ভেতরে থাকা সুড়ঙ্গ আর গোপন চেম্বারগুলোতে মশালের কোনো ধোঁয়ার দাগ নেই। তখন আলো বলতে তো ছিল কেবল সেই মশালেই। তাহলে অন্ধকার সেই পাথরগুলোয় কে বা কি নিয়ে এলো আলো? নাকি তাদের কাছে ছিল এমন কোনো শক্তি যা সময়কেও হার মানায়? এই ধাঁধা শুধু স্থাপত্যের সীমায় আটকে নেই। পিরামিডের বিনাশ, যেভাবে তারা মরুভূমিতে দাঁড়িয়ে আছে, তা এক ভয়ঙ্কর নিখুঁত মিল তৈরি করে আকাশের 3টি তারার সাথে। ওরিয়ন বেল্ট, রাতের আকাশে তাকালে দেখতে পাবেন 3টি তারা দাঁড়িয়ে আছে সরল রেখায়, একটি হালকা সরে থাকা অবস্থায়। কুফু, কাফরি, মিনকাওর, 3টি পিরামিডও ঠিক এমনভাবেই সাজানো। এই মিলটা কি শুধু কাকতালীয়, নাকি এটাই সেই গোপন সংকেত যা আকাশের দেবতাকে উৎসর্গ করা হয়েছে, বা হয়তো আত্মার যাত্রার পদচিহ্ন? প্রাচীন মিশরীয় বিশ্বাসে ওরিয়ন মানেই ছিল ওসাইরিস, মৃত্যু আর পুনর্জন্মের দেবতা। তাহলে কি এই স্থাপনা এক ধরনের আধ্যাত্মিক টার্মিনাল, যেখান থেকে আত্মা আকাশে পাড়ি জমায়? কিন্তু খ্রিস্টপূর্ব 2500 বছরের মানুষ এত নিখুঁত জ্যোতির্বিদ্যা জানলো কিভাবে? কিভাবে তারা জানলো তারা কোথায় থাকবে হাজার বছর পরেও, যখন দুনিয়ায় টেলিস্কোপ তো দূরের কথা, নাক্ষত্রিক মানচিত্র ছিল না? এই স্থাপত্য শুধু পাথর নয়, এ যেন এক গ্যালাক্সি গাথা রহস্যপত্র, যার পাঠক আমরা, কিন্তু লেখককে। এটা কি কোনো অতীতের বার্তা ছিল, নাকি ভবিষ্যতের জন্য পাঠানো এক নক্ষত্রীয় সতর্কবাণী? এখানেই শেষ নয়। একটা মুখ যেটা মানুষের, একটা শরীর যেটা সিংহের, এবং তার নাম স্ফিংস। বাস্তবে এই প্রাণীটির অস্তিত্বই নেই, তবুও ইতিহাসে এমনভাবে জড়িয়ে আছে যেন তার দেহটাই একটা পাথরের ক্যানভাস, যার প্রতিটি রেখায় লুকিয়ে আছে এক বিস্মিত রহস্য। মিশরের লোককথা বলে স্ফিংস ছিল জ্ঞানের প্রহরী, এক পাহারাদার। গিজার বালুকারাশির সামনে দাঁড়িয়ে থাকা সেই গ্রেট স্ফিংস মূর্তিটি 3টি পিরামিডের সামনে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে, নাকি অপেক্ষা করছে কারো ফিরে আসার। 1990-এর দশকে গবেষক জন অ্যান্থনি ওয়েস্ট আর রবার্ট শক লক্ষ্য করেন স্ফিংসের চারপাশে ক্ষয় রূপ, তবে সেটি বালুর কারণে নয়, ক্ষয় এসেছে পানি আর বৃষ্টির প্রবাহ থেকে। অর্থাৎ যখন সাহারায় একসময় ভারী বৃষ্টিপাত হতো, সেই প্রাগৈতিহাসিক যুগে। বিজ্ঞান বলছে সাহারার এমন জলবায়ু ছিল প্রায় 12,000 বছর আগে, কিন্তু ফারাও বা ফেরাউনরা ছিল খুব বেশি হলে 3000 বছর আগে। তাহলে প্রশ্ন জাগে, স্ফিংস কি আদৌ ফারাওদের তৈরি, নাকি সেই এক হারিয়ে যাওয়া সভ্যতার প্রেরণায় গঠিত এক স্মৃতিস্তম্ভ? আর যদি স্ফিংস এতই পুরনো হয়, তাহলে এই পিরামিডগুলো কে বানালো, কিভাবে বানালো, আর কোথায় গেল সেই নির্মাতারা? এই প্রশ্নগুলো ইতিহাসের পাতায় নেই।
কারণ হয়তো উত্তরগুলো কেউ চায় না আপনি জানুন। প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ কিংবা আরও কেউ যারা ব্যাখ্যার বদলে গড়েছে এক নীরব প্রাচীর। আমাদের শেখানো হয় খ্রিস্টপূর্ব 2550 সালে ফেরাউন খুফুর আদেশে গিজার পিরামিড তৈরি হয়। সাধারণ যন্ত্রপাতি, কয়েক হাজার শ্রমিক আর এক অদ্ভুত রকমের সংগঠিত পরিশ্রম, এই নাকি ছিল তার ভিত্তি। প্রথমে শুনতে এই গল্পটা এক বিস্ময়কর অর্জন মনে হয়, কিন্তু যত গভীরে ঢোকা যায় ততই ফেসে যায় বুননটা। কুফুর নাম সেই পিরামিডের দেয়ালে। কোনো বিস্তারিত বর্ণনা নেই এই নির্মাণ নিয়ে, যেখানে মিশরীয়রা তাদের প্রতিটি জীবন ঘটনা পর্যন্ত দেয়ালে অক্ষরে অক্ষরে ধরে রাখত। যা কিছু পাওয়া গেছে তা অনেক পরে আবিষ্কৃত, অনেকটা যোগ করে দেওয়ার মতো, যেটা সন্দেহ জাগায়। নাম থাকলে কি প্রমাণ হয় সেই বানিয়েছিল? গণনা বলছে এই গ্রেট পিরামিড 23 লাখ পাথরের ব্লক, প্রতিটি ব্লকের ওজন 2.5 থেকে 15 টন। যদি ধরে নেই এটা 20 বছরের তৈরি, তাহলে প্রতিদিন বসাতে হতো 360টি ব্লক একটানা বিরতি ছাড়া। আজকের আধুনিক প্রযুক্তিও এত দ্রুততা, নিখুঁততা এবং স্কেল মেনটেন করে হিমশিম খায়। পাথরের মাঝে এতটাই নিখুঁত ফিটিং, একটা ব্লেডও ঢুকে না। ভিত্তির সমতলতা আধা ইঞ্চিরও কম, যা আধুনিক কনস্ট্রাকশনেও লেজার টেকনোলজি ছাড়া সম্ভব নয়। তাহলে কি ছিল তাদের হাতে? শুধুই দড়ি, হাতুড়ি আর ইচ্ছাশক্তি? একটি সম্ভাবনা বলা হয় ভিন গ্রহের প্রাণী, আবার কেউ বলেন জিন, আর কেউ আবার মনে করেন এটা ছিল এমন এক সভ্যতার কাজ যাদের জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, ভূতত্ত্ব সবই আমাদের আজকের তুলনায় বহুগুণ উন্নত। পিরামিডের চারদিক এতটাই নিখুঁত, উত্তরমুখী দিকটা জিওগ্রাফিক নর্থের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। ক্যাম্পাস দিয়ে যে নির্ভুলতা সম্ভব না, তাই দেখা দেয় প্রশ্ন, এত নিখুঁত ডিজাইন কে করলো? বিশ্বের নানা পুরাতন ধর্মগ্রন্থে বলা হয় আকাশ থেকে দেবতারা নেমে এসে মানুষকে শিখিয়েছিল সভ্যতা। গবেষকদের একটা অংশ এটিকে বলে সিম্বলিক মেমোরি, যা হয়তো এক প্রাচীন সত্য যা কালের আবরণে রূপ নিয়েছে কল্পনার। তবে এই থিওরির কিছু গুরুতর সীমাবদ্ধতাও আছে। আজ পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে ভিন গ্রহের কোনো প্রাণী পিরামিড নির্মাণে জড়িত ছিল। কোনো এলিয়েন টুল, স্পেস ক্রাফট কিংবা তাদের অস্তিত্বের স্পষ্ট চিহ্ন পিরামিডের আশেপাশে পাওয়া যায়নি। উপরন্তু এলিয়েন থিওরি অনেক বেশি জটিল। এতে প্রশ্ন তৈরি হয়, তারা কেন এলো, কখন এলো, কোথায় গেল, আর কেন শুধু পিরামিডই বানালো? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর না থাকায় এবং প্রত্যক্ষ প্রমাণের অভাবে বিজ্ঞানীরা এই থিওরিকে এখনো স্পেকুলেটিভ বা আনুমানিক ভিত্তিক হিসেবেই বিবেচনা করেন। তবে রহস্যটা এখানেই। বিভিন্ন আধুনিক গবেষকদের দ্বারা পাওয়া তথ্য উপাত্ত অনুযায়ী সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে কুফু এলিয়েন্স কিংবা সাধারণ হাজার শ্রমিক পিরামিড বানিয়েছে। এই দলিলগুলো ফিকে পড়ে যায়। তাদের মতে পিরামিডটি বানিয়েছিল এমন একটি প্রাচীন উচ্চ প্রযুক্তির সভ্যতা যারা হয়তো হারিয়ে গেছে ইতিহাস থেকে। তাদের জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং ভূতাত্ত্বিক কৌশল সবকিছুতেই আধুনিক সময়ের চেয়েও উন্নত ছিল। হয়তো নাইল উপত্যকায় গড়ে উঠেছিল সেই সভ্যতা, তবে সময়কাল ছিল আরো অনেক অনেক আগে, হয়তো খ্রিস্টপূর্ব 10,500 সালের আশেপাশে। রহস্যটা শেষ হয়নি। পিরামিড আজও দাঁড়িয়ে আছে চুপচাপ, ধুলো ঢাকা এক বার্তা হাতে, যেটা আমরা বুঝতে পারি না বা বুঝতে দেওয়া হয় না। ব্লাইন্ড টুইস্ট স্লোলি বিকজ সাম সিক্রেটস ব্লাইন্ড ব্যাক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।